एप्पल दे दे भाई, एप्पल दे दे भाई, वो पेड़ से तोड़ के देगा एप्पल। সবাই যাচ্ছে প্যাডেল প্যাডেল, এখান থেকে যাচ্ছে। ফার্স্টে আমরা এই হোটেলটায় দাঁড়ালাম, দেখি এখন মানে রুম আছে কি অ্যাভেলেবেল সেটা দেখে নিই ভিতরে গিয়ে, আর ঠিকঠাক আছে কি, তো পছন্দ করে তারপরে তাই ইয়ে করবো, বুক করবো, নাহলে অন্য হোটেল দেখবো আমরা। আর একটা হোটেল রুম দেখি আমরা মানে কোনটা আমাদের পছন্দ হয় আর আমাদের কোনটা সামর্থ্যের মধ্যে হয়, তো সেটা তো দেখতে হবে, ওই জন্যই। ঠিক আছে চল। ওই 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 নিয়ে যা, রিঙ্কি বৌদিকে নিয়ে যা। কি হলো? क्या हुआ? मेरे को वही अच्छा लगा टीना। ওটাই আচ্ছা লেগেছে? हाँ वो सही है। यहाँ पे क्या है टीना, एकदम आलीशान कर दिया, सारे फिट नहीं आएंगे हम। हाँ और एक रूम का 2000, মানে রুম বেটার আছে, रूम बेटर होटल टाइप कर रखे हैं स्टैंडर्ड। বুঝতে পেরেছি। वो रूम भी अच्छे, वो अच्छे नहीं है वो रूम, वो बढ़िया है एकदम। हाँ वो रूम। তো ফের আর কি করা যাবে? फर्स्ट फ्लोर चलो। চলো আমরা আসলাম, প্রথমে যেই ইয়েটা দেখেছিলাম হোটেলটা, তো সেটাতেই। চলো এখন ভিতরে গিয়ে তো রুম নেব। রুম দেখে গেছে তখন দাদা বৌদি টৌদি এসেছিল, এসে দেখে গেছে। এখানে আইডি প্রুফ দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে लेडीज तो 3 2 5 40 টাকার হিসাবে 7 480 টাকা। लेडीज এখানে চেকিং টাইম লেখা আছে 12টা আর চেক আউট টাইম লেখা আছে 11টা। চলো দেখি এখন আমাদের কখন কি হয়। চলো রুমে চলে আসলাম, ঠিক আছে। হ্যাঁ দুটো রুম আমাদের নিল হচ্ছে 1600 টাকা, তো সেরকম মানে ভিআইপি না, মোটামুটি। আর এই হচ্ছে ওনাদের কার্ড, এই যে। এই রুমের মধ্যে এসে এখনটাও অতটাও ঠান্ডা নেই, সকালটাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই না? যাই হোক, হ্যাঁ বাস শো গেয়া। ওরে বাপরে, থাক গেছে ভাই, থাক গেছে। ঠিক আছে যাই হোক, চলো একটু চা তো খেয়ে তারপরে বাবা আর বাদ বাকি। শুটিং হচ্ছে ম্যাডামের, লজ্জা পেয়ে বাইরে যাওয়ার কি আছে, আবার দেখাবো, তুমি কন্টিনিউ করবা যখন। কার সমস্যা, কার সমস্যা কে জানে। দেখো ওটা কচুরি খাবে, छोटा ग्लेचर दे दे यार मेरा। ডাল কচুরি এখানে, আর এখানে সবজি ঢালা হচ্ছে। ডাল কচুরি তরকারি, এর মধ্যে কি আছে? মিঠাই, জলেবি। जलेबी अरे हाँ सच में, अरे वाह, और ये दिल गार्डन हो गया भाई। এটা কি কচুরি? এতগুলো কেন নিয়ে এসছে? এইসব দাদা কচুরি নিয়ে আসলো, জিলেবি নিয়ে আসলো, সেগুলো খেলাম। আর এখানকার ওই কচুরি আমার ভালো লাগে না, তো অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা দাদাকে দিয়ে দিয়েছি। মা খেলো, আমি খেয়েছি, বেশ ভালো লাগেনি কীরকম যেন। আর এখানে আমি আবার একটু স্নান টান করে এসে চা নিয়ে নিলাম, ঠিক আছে। আর এই জানি না মুখের বল্টুগুলো নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে গেছি, কত বড় বড় বেরিয়েছে বাপরে। ডান দিকে না বাঁ দিকে নজর লেগেছে মনে হচ্ছে, তাই না? লেফট সাইডে। আর কেউ একজন ডান দিকের এই জায়গাটায় নজর দিয়েছে, ওই জন্য এখানে বেরিয়েছে। তো এখানে আমরা 4 জন আছি, দাদা, মিষ্টি, আমি, মা, আর ওই ঘরে আছে খুশি, বৌদি, আর বৌদির মা আর বাবা। চলো আমরা রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য, ঠিক আছে। এবার রাধে রাধে বলে মন্দির দর্শন করে আসি। চলো রেডি আমরা সবাই।
লাইটটা জ্বলছে না, বলতে হবে। এসে তারপর বললে হবে। দাও দেখ আমাকে তো। চলো আমরা সবাই এখন নিচে হাঁটতে হাঁটতে যাচ্ছি। লিফট আছে কিন্তু কারেন্ট চলে গেছে, তো ওই জন্য আমি তো সোয়েটারটা পরে নিলাম, কারণ ঠান্ডা ঠিকই আছে, হালকা মানে বেশি না, ঠিক আছে নর্মাল। ওই জায়গাটা ফুলটা কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? খুশিকে এবার তোমরা দেখতে পারবে, কারণ খুশি এখন হিরোইন বেনে গেছে। তো এখন একদম খুললাম, খুলে তোমরা দেখে নাও খুশিকে। সকাল থেকে দেখতে পাওনি কারণ ও ভালোভাবে মেকআপ করেনি, এখন করেছে। চলো দেখি সবার ফার্স্টে কোন মন্দিরে যাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন হাঁটা শুরু করলাম, দেখা যাক। এই দেখো এই মন্দিরটা কি ভালো লাগছে। যেদিকে তাকাবে সেদিকেই তো মন্দির, তাই না? ও মন্দির দেখতে দেখতে হাঁটতে सारे मंदिर भरे हुए हैं। अगर आप लोग मायापुर में नहीं है, হাঁটতে হাঁটতে চলো তো মানে রাস্তা ফুরিয়ে যাবে মন্দির দেখতে দেখতে। बट यहाँ पर अगर मंदिर की कमी नहीं है। হ্যাঁ হ্যাঁ, তো সেটা এই দেখো, ওই দেখো ওটা কলা নিয়ে করছে। এখানকার বাদর অনেক বদমাইশ আছে, ঠিক আছে। যখন আমরা টোটোতে আসছিলাম তখন বলছিল ওই দাদা যে ফোন চশমা এগুলো সব সাবধানে, কারণ ওরা পেলেই নিয়ে দৌড় দেয়, ঠিক আছে। তো ওদের যদি কিছু খাবারও দাও তাও ছাড়ে না, তো ওই জন্য ওগুলো খুব সাবধানে। তোমরা আসলে একটু সাবধান মেনটেন করো, ঠিক আছে, সাবধানে থেকো। এখানে প্রচুর মন্দির আছে, কোনটাই যাবে দাদা এখনো পর্যন্ত ঠিকই করলো না। চলছি আর চলছি। হ্যাঁ দাও। চলো এখানে তিলক লাগিয়ে দিল, তবে এখানে একটা স্ক্যাম হবে। এরকম ভাবে বিন্দি এরকম ভাবে লাগাবা তো 50 টাকা ওরা চাইবে, ঠিক আছে। তো এটার থেকে বাঁচো, মানে বেচো, মানে মর্জি মতো ওরা করবে। সবার ফার্স্টে আমরা আগে যে মন্দিরটা ভিজিট করলাম, এই মন্দিরটা ভীষণই সুন্দর। এই মন্দিরের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম, যেটা বেশিরভাগই সবাই কাঁচ মন্দির নামেই জানে। মন্দিরে প্রবেশ করতেই ডান হাতে দেখতে পাবে কি সুন্দরভাবে গোবর্ধন পর্বতটাকে শ্রীকৃষ্ণ এক আঙুলের সাহায্যে উঠিয়ে রেখেছে। আর গোবর্ধন পর্বতের নিচেই কত সুন্দরভাবে সবাই আছে, গরু আছে, মানুষ আছে, সবাই। কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, আর মন্দিরটা তো অতীব সুন্দর। এবার তাহলে চলো যাই মন্দিরের ভিতরে। দেখো মন্দিরে প্রবেশ করতেই কি সুন্দর অপরূপ এই মন্দিরের দৃশ্যটা। যেরকম এই মন্দিরের নাম আছে যে কাঁচ মন্দির, সত্যি এগুলো পুরো একদম কাঁচের তৈরি। কি সুন্দর ঝলমল করছে চারিদিকের পরিবেশটা। আমরা যখন এই মন্দিরটা ভিজিট করি তখন জানি না কেন ঠাকুরের মুখ ঢাকা ছিল। শুধু আমরাই না, সবাই একসাথে বলছিল রাধে রাধে। মন্দিরে এসেও ঠাকুরের দর্শন যেহেতু পেলাম না, তাই আশেপাশে মন্দিরের যে কাঁচের টুকরো দিয়ে সুন্দর যে কলাকারিগুলো তৈরি করা আছে, তো সেইগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কি সুন্দর হাতের কাজ, কি সুন্দর শিল্প। এখানে দেখো বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে। এবার এখানে দেখো শ্রীকৃষ্ণ যে দুটো গাছকে মুক্ত করেছিল সেই কাহিনীটা এখানে তুলে ধরা আছে। এরকমই সুন্দর সুন্দর সবকিছু ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে কি সুন্দরভাবে সবকিছু তুলে ধরা হয়েছে। এবার আমরা চলে যাব মন্দিরের বাইরে, আর মন্দিরের বাইরে গিয়েই আমার নজরে পড়লো এই টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য লাগছে 5 টাকা। মন্দিরের এই ভিতর দিয়ে যেতে হবে একটা গুহার মধ্যে, আর এর মধ্যেই আছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী পুরো তুলে ধরা। গুহার ভিতরে ঢুকতেই প্রথমে আমাদের নজরে আসলো শ্রীকৃষ্ণের এই জন্মের সময়টা। এই যে শ্রীকৃষ্ণের মা বাবা, এখানে বাসুদেব আর দেবকী, আর এখানে আছে হচ্ছে ছোট্ট শ্রীকৃষ্ণ। এবার আমরা দেখলাম হচ্ছে শ্রবণ কুমার তার মাতা আর পিতাকে নিয়ে যাচ্ছে।
এরপরেই আমরা দেখতে পেলাম বাসুদেব তার পুত্র শ্রীকৃষ্ণকে মাথায় করে যমুনা নদী পার হচ্ছে। যখন ঝড় উঠেছিল তখন পিছন দিক দিয়ে শেষনাগ এসে শ্রীকৃষ্ণকে আবডাল করছিল যাতে তার গায়ে একটুও ঝড় বৃষ্টি না লাগে। তারপরেই আমাদের দর্শন মিলল শিব ঠাকুরের, আর ওনার সামনে দাঁড়িয়ে আছেন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে। এরপরেই আমরা দেখলাম বকাসুর বধ। তারপরেই আমাদের নজরে পড়ল কালিয়া দমন, যখন কালিয়ার মাথায় উঠে শ্রীকৃষ্ণ নাচছিল, তো সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা দেখলাম ব্রহ্মাদেব আর শ্রীকৃষ্ণকে। এর পরের সিনে আমরা দেখলাম যখন শ্রীকৃষ্ণ মুখে মাটি নিয়েছিল তখন মা যশোদা শ্রীকৃষ্ণের কান ধরে বলেছিল যে মুখ হা করো, দেখি তোমার মুখের মধ্যে কি আছে। তখন মা যশোদা পুরো ব্রহ্মাণ্ড দেখতে পাই শ্রীকৃষ্ণের মুখের মধ্যে। এবার আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ গোমাতার থেকে দুধ পান করছে। এবার আমাদের ছোট্ট দুষ্ট শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে। দুষ্টুমি করে সখীদের বস্ত্র নিয়ে গাছে উঠে গেছিল, সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমাদের নজরে আসলো শ্রীকৃষ্ণের রাসলীলা। আহা, কি অপরূপ সেই দৃশ্য! কৃষ্ণ ঠাকুর কত গোপীদের সাথে রাসলীলা করছে। এরপরে আমরা দেখতে পেলাম বিষ্ণু ভগবান আর মা লক্ষ্মীকে। আর এরপরে আমরা দেখতে পেলাম মহাভারতের সেই সিনটা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, আর ওদিক দিয়ে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র আরও বড় করে দিচ্ছে। আর একদম শেষে আমরা রাধা কৃষ্ণকে একসাথে দেখতে পেলাম। সবাই মন থেকে বলো রাধে রাধে। স্কুল থেকে বাচ্চারা এসছে। 1.5 কিলোমিটার আমরা এখন টোটো করে নিয়েছি। হ্যাঁ, যাচ্ছি আর একটা মন্দিরে। এই বান্দার সব বসে আছে। হ্যাঁ, এরা ফোন চুরি করার জন্য বসে আছে। দেখো এরা চশমা না পরে ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য, শুধু এদের জন্য সবকিছু তুলে নিয়ে যাবে। যে গাড়িতেই উঠছি, যে টোটোতেই উঠছি, সবাই বলছে খুব সাবধান, ফোন আর চশমা খুব সাবধান। ভাই এগুলো আচ্ছা গোলাপ ফুল, ঠাকুরের কত সুন্দর সুন্দর জামা। গোপালের দেখো কি সুন্দর সুন্দর জামা, কি দারুণ লাগছে দেখতে। সব উলের, এখন শীতকাল বলে এখানে গোপী ড্রেস মিলে গেছে। ছোট বাচ্চাদেরও আছে, কত গোপু ছোট্ট ছোট্ট। না তোমার তো কই না কেসে। বহু মানুষ যাচ্ছে আসছে এই ভিড়ের মধ্যে, আমরাও যাচ্ছি। আর ওদিক দিয়ে আমাদের আগে চলে যাচ্ছে বেলুন। এখানে সব মন্দিরে পুজো দেওয়ার জন্য দোকান আছে ফুলের, তারপরে মিষ্টির, ঠিক আছে। এখানে পেড়া, চলো ওই দেখ 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 কাঠটা তোলা যায়। এখানে কত সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে। চলো মন্দিরে চলে এসছি। এবার এখানে কথা হলো গেট নাম্বার 3 দিয়ে ঢুকলাম আমরা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। ভগবান ভগবান, রাত 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 রাত। হ্যাঁ বসে পড়ো এখানে।
ये मेসমশাই ইয়ে নিয়ে নিয়েছে, টুপি নিয়ে নিয়েছে হনুমানে। ভাগ্যিস চশমাটা পরা ছিল না। হ্যাঁ চশমা ভাগ্যিস রেখে দিয়েছিল, নইলে সব চলে যেত। এটা কড়াইতে দেখছি বানাচ্ছে, তো এটা কি আছে দাঁড়াও জিজ্ঞাসা করে। হ্যাঁ দাঁড়ালাম চা, একটু চা খাওয়ার জন্য সবাই মিলে।